আল্লাহ তাআলা বলে, আমার বান্দা ছুটে আয়, আমি তোর জীবনের সমস্ত দারিদ্রতা দূর করে দিব। আর মানুষ আল্লাহ পাকের ইবাদত বাদ দিয়ে দোকানপাট, অফিস, আদালত খোলা রাখে, কাম করতে করতে মাথার গাম পায়ে ফেলে, তারপরেও আল্লাহ তাআলার দরবারে আসে না। এই হাদিসে কুদসি শোনো, যথা সময়ে আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত দারিদ্রতা দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইল্লাম তাফাল, হে আমার বান্দা, দুনিয়ার ব্যস্ততার কারণে যদি আমার ডাকে সাড়া দিতে না পারো, এবার আমার আল্লাহর কমিটমেন্ট তোমার সাথে শোনো, আমি আল্লাহ তাআলা তোমার মধ্যে ঐশ্বর্যের ধন এটা আমি দিব না। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতাও কোনোদিন আমি দূর করব না। নাউজুবিল্লাহ বলেন। ইবাদত অবসর করে দিল আল্লাহর জন্য। আল্লাহ বলেছে, তোর প্রাচুর্যতা দিয়ে দিল ভরে দেব, তোর দারিদ্রতাকে আমি দূর করে দিব। এর পরক্ষণে আল্লাহ বলে, যদি দুনিয়ার ব্যস্ততায় মত্ত হয়ে আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহ কথা দিলাম তোমার দিলকে কখনো আমি ভরে দিব না। আবার বলে যে তোর দারিদ্রতা জীবনে আমি দূর করব না। নাউজুবিল্লাহ বলেন। ভাই, দুনিয়ার কথার মানুষের তো বিশ্বাস করি, নবীর কথার বিশ্বাসটা তার কম করার দরকার না বেশি করার দরকার? এক ভাগ না, কোটি ভাগ নবী করিমের কথাটা বিশ্বাস করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, লাম আমলা সাতরাক, তোর দিলকে আমি প্রশান্ত করব না। ইবাদতহীন যারা, ইবাদত বন্দিগির ধারদারি না যারা, এই সমস্ত ব্যক্তিদের কখনো দিল প্রশান্ত থাকে না। সবসময় তার চোখের মধ্যে একটা দারিদ্রতার ছায়া লেগে থাকে। কত কিছু আছে ওর, এত কিছু আছে, কয়েকশো মানুষ মিলাইলেও তার সমান হবে না। এত কিছু আছে, কয়েকশো মানুষ মিলাইলেও তার সমান হবে না। সবাই কিন্তু দিব্যি খুব ভালো আছে, সুখে আছে, আরামে আছে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। ওই বেটার শুধু দারিদ্রতা চোখের সামনে। কেন? আল্লাহ পাকের ইবাদত থেকে সরে গেলে সে যত কিছুর মালিক হোক না কেন, চোখের মধ্যে একটা দারিদ্রতা সে দেখতেই থাকবে সব সময়। এটা ততদিন পর্যন্ত দূর হবে না যতদিন পর্যন্ত না আসে আল্লাহ পাকের বিধান যখনই আসবে তার জন্য নিজেকে প্রস্তুত না করবে। ঠিক না বেটি? কথা বলেন। তার জন্য নিজেকে প্রস্তুত করে দিতে হবে। ভাই, হাদিসের উপর বিশ্বাস আছে তো? পূর্ণ মাস রোজা রাখলাম, তারাবি পড়লাম, সেহরি খেলাম, ইফতারিতে শরিক হলাম, কিছু ইবাদত করেছি নফল, জিকির করলাম, কোরআন তিলাওয়াত করলাম। আজকের এই মুহূর্তে আমাদের পূর্ণ মাসের ইবাদতের রেজাল্ট কি, ফলাফলটা কি? এই লম্বা সময় যে আমি মেহনত করলাম, তাকওয়ার মেহনত, তাকওয়ার চাষ করেছি আমরা। রমজানের প্রত্যেকটা ইবাদত তাকওয়ার জমিতে চাষ করা। এটা একটা জমি, তাকওয়ার জমির চাইতে এত দামি জমি আর কিছু হতে পারে না। এই যে আমরা চাষ করলাম, কে কতটুকুন চাষ করলাম, এই চাষাবাদের ফলাফলটা কি, রেজাল্টটা কি? চারা গজিয়েছে কিনা, অঙ্কুর ফুটেছে কিনা, এই গাছ থেকে ফল আসবে কিনা, সম্ভাবনা আছে কিনা, দিল এটা বলে কিনা, এই সবগুলো বিষয় আজকের এই দিনে আমাদের চিন্তা ফিকির করার বিষয়। যে আমার তাকওয়ার এই জমি 28 দিন তো আমি চাষ করলাম, 27 দিন চাষ করলাম, ফলটা ভালো পাবো কিনা, নাকি জমির মধ্যে শুধু ফসল লাগালাম, সবকিছুই করলাম, সময় মতো জমিন থেকে কাঙ্ক্ষিত ফসল পেলাম না। তাহলে এই জমিতে চাষাবাদ করে কৃষকরা দিন শেষে মাথায় হাত দেয়। দিন শেষে কই হাত দেয়? মাথায়। আমরা দিন শেষে আমাদেরও মাথায় হাত দিতে হবে। হায়,
তাকওয়ার জমিতে চাষাবাদ কতটুকুন করতে পারলাম, রেজাল্টটা কি? এই 1 মাস যে আমি সাধনা করলাম, দিল কতটুকুন প্রস্তুত হলো গুনাহ ছেড়ে দেওয়ার জন্য, এটা হলো ফলাফল। ইবাদতের জন্য কতটুকুন আগ্রহ জন্মালো যে আমি এই স্পিরিটটা ধরে রাখবো, এটা হলো আপনার ফলাফল, আমার ফলাফল। দিল কি বলে? গুনাহ ছাড়তেই ভাল লাগে, গুনাহ ছাড়তেই মজা লাগে। দিল বলতে হবে এটা, এই মাস শেষে দিল এটা বলতে হবে যে গুনাহ না করলেই ভাল লাগে, গুনাহ করলেই খারাপ লাগে। এটা হলো আপনার তাকওয়ার জমিতে যে চাষ করলেন, এটার হলো ফসল। ইবাদত করলেই ভাল লাগে, ইবাদত না করলে খারাপ লাগে। বন্দিগি করলেই ভাল লাগে, বন্দিগি না করলে খারাপ লাগে, অস্থির লাগে। ইবাদত করলে স্থির লাগে, নেক কাজ করলে প্রশান্তি আসে, খারাপ কাজ করলে অস্থিরতা শুরু হয়ে যায়। এটা হলো আমাদের 1 মাস তাকওয়ার জমিতে আমরা চাষাবাদ করেছি, রোজা দিয়ে, তারাবি দিয়ে, ইফতারি দিয়ে, সাহারি দিয়ে, কোরআন তিলাওয়াত দিয়ে, জিকির ফিকির দিয়ে, দোয়া মুনাজাত করে, মসজিদে করে, বাসা বাড়িতে করে, নিজের দোকানপাটে করেছি আমরা। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহু আকবার। আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা বাকি আছে। ভাই, ইবাদত সবকিছুর ঊর্ধ্বে, ইবাদত সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর আগে। বিভিন্ন গাড়ির পিছনে লেখা থাকে যে নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহ পাকের কি রহমত, ওই গাড়ির মালিকও নামাজ পড়ে না, ড্রাইভারও নামাজ পড়ে না, হেল্পার দিয়েও নামাজ পড়ে না। এটা কি আল্লাহর রহমত না? কি এটা? ওই মন চাইছে একটু লিখে দেওয়া আর কি, তাই না? সামনে বিশাল বড় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে রাখছে, বলে ইমান মজবুত হওয়ার জন্য, সফল কাম মুমিন হওয়ার জন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ সে যথেষ্ট মনে করে। আছে না নাই কথা বলেন? ভাই, প্রত্যেকটা ক্ষেত্রেই ইবাদতটা প্রাধান্য পাবে। দুনিয়ার কাজটা ইবাদতের আগে না, ইবাদত হবে আগে। নামাজ আমার আগে, সবকিছুর আগে নামাজ, সবকিছুর আগে আল্লাহ পাকের বিধান। আর আমাদের কনসেপ্টটা কি? আমাদের কনসেপ্টটা হলো যেদিন চাকরি বাকরি কলকারখানা বন্ধ থাকে ওই দিন মুসল্লি বেশি পাওয়া যায়, স্বাভাবিক। ঠিক না বেটি কথা বলেন? আল্লাহ মাফ করুক, জুমার দিনও যদি কলকারখানা ফ্যাক্টরি গুলো খোলা থাকতো এত মুসল্লিও পাওয়া যেত না। কথাটা কি বাস্তব না অবাস্তব বলেন? আমাদের দিল এটা হয়ে গেছে যে অবসর যখন হব তখন সুযোগ হলে ইবাদত বন্দেগী করব। যখন ছুটি হয়ে যাবে, অফিস আদালত বন্ধ হয়ে যাবে, তখন আমরা ইবাদত করার চেষ্টা করি, নতুবা ওই ব্যস্ততায় ইবাদত করার সুযোগ থাকে না। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় ভুলটা হলো এই জায়গায়, এই জায়গাটাই সবচেয়ে বড় ভুল। সবার আগে দৈনন্দিন একজন মুমিন মুসলমানের নজরানা 5 ওয়াক্ত নামাজ সে জামাতের সাথে আদায় করার চেষ্টা করবে। ঠিক না? ঠিক কথা বলেন ভাই। ইতাআতের মধ্যে, বন্দিগির মধ্যেই কামিয়াবি, কল্যাণ। আল্লাহ পাকের ফরমাবরদারির মধ্যেই কামিয়াবি। আমরা ওদিন ইতিকাফকারী যারা ছিল সকলকে নিয়ে ফাজাইলে আমল থেকে তাবলীগের একটা অংশ তিলাওয়াত করেছি। আমার কোন সময় সুযোগ হলে ওই কিতাবটা নিয়ে আপনাদেরকে আমি 2-3 পৃষ্ঠা পড়ে শোনাবো, পাশাপাশি একটু ব্যাখ্যাও করব। সেখানের মূল বিষয়টা এটা যে মুসলমানরা ধর্ম বাদ দিয়ে উন্নতি অগ্রগতির চিন্তা করে, ধর্মকে পিছে রেখে ও এগিয়ে যেতে চায়, ও উৎকর্ষ সাধন করতে চায়। ধর্ম লাগবে না। উন্নতির পথে মুসলমান আজ ধর্মকে বাধা মনে করে। ঠিক না বেঠিক কথা বলেন? উন্নতির ক্ষেত্রে
অগ্রগতির ক্ষেত্রে ধর্মকে বাধা মনে করে। একটা মুসলমান বেবুঝ যদি হয়, এটা তাকে বোঝার দরকার। যখন আমরা পর্দার কথা বলি, রাষ্ট্রযন্ত্র থেকে এটাকে উন্নতির পথে বাধা মনে করা হয়, ঠিক না? করোনার সময় পর্দা গেছে কোথায়? করোনার সময় সবাই তো আর কাপড় পরে নাই, কাপড় সাপড় যাই পড়ছে প্লাস্টিক পড়েছিল, ঠিক না বেটি? কথা বলেন। ওই সময় তো আপনি ওই করোনার ওই সময়টা দেখেন, ধর্ষণ, লুটপাট, লুটতরাজ, শ্লীলতাহানি কত হয়েছে দেখেন আপনি। আপনি ওই সময়টা দেখেন, আপনি একটা জরিপ নেন এই 3, 4, 5, 7 মাসের, যে গোটা দেশে ধর্ষণের সংখ্যা কেমন দেখবেন। স্বাভাবিকের তুলনায় ওটা জিরোতে নেমে আসছে, ঠিক না? ওই সময় তো হাসপাতাল সব বন্ধ ছিল, জ্বর হইলেও ধরতো না। জ্বর হইলে একটু কাশি দিলে মনে করতো আজরাইল এই নাকের ডগায় আছে, তার কাছে গেলে আজরাইল ধইরা বসবে, এটাকে এরকম মারাত্মক মনে করতো, তাই না? আচ্ছা, ওই সময় হাসপাতালগুলো তো সব লকডাউন ছিল, গোটা পৃথিবী তো লকডাউন। মানুষের বাচ্চা দেওয়ার ক্ষমতা কি ওই সময় কি বন্ধ ছিল নাকি? কথা বলেন নাকি? প্রোডাকশন যা হওয়ার, কোম্পানিতে উৎপাদন সব তো আগে হয়ে গেছে। এখন তো হলো শুধু সেলের বিষয়। ওই সময় আপনি জরিপ করে দেখেন, স্বাভাবিকের তুলনায় ওই সময় সিজার ছিল না বললেই চলে, ঠিক না বেটি? কথা বলেন। সিজার ফাংশন একটা গজব আমাদের সমাজের জন্য। তাওয়াক্কুল হারিয়ে ফেলেছে মানুষ, পরনির্ভর হয়ে গেছে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে মানুষের দিকে নিজেকে ধাবিত করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত তুমি আমার উপর ভরসা করবা, আমি তোমার সব কাজের জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমাকে বাদ দিয়ে পরনির্ভরশীল হয়ে যাও, আমি তোমাকে তাদের জন্য সাপোর্ট করে দিলাম, তোমার ক্ষেত্রে আমি আল্লাহ পাকের কোনো জিম্মাদারি নাই, ঠিক না বেটি? কথা বলেন ভাই, খুব গুরুত্বপূর্ণ বুঝার বিষয়। ধর্ম বাদ দিয়ে মুসলমান উন্নতি করতে পারে না, কোনো সুযোগ নাই, কোনো সুযোগে নাই। পানির জন্য মাছ, এটাকে হাওয়ায় বাস করে না পানিতে। মাছের জন্য পানি যেই রকম আবশ্যক, যদি মাছ চাষ করতে হয়, মাছকে বাঁচাতে হয়, মাছের জীবন রক্ষা করতে হয়, এক একজন মুসলমানের জীবনের উন্নতি, অগ্রগতি, কল্যাণ, সুখ, শান্তি, আখিরাতের কল্যাণের জন্য ধর্মকে বাদ দিয়ে দ্বিতীয় কোন চ্যাপ্টার সে খুলতে পারে না। ধর্মকে দিয়েই আমাকে উন্নতির শীর্ষ শিখরে পৌঁছে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ পয়গম্বর হলেন, শ্রেষ্ঠ নবী হলেন ধর্ম বাদ দিয়া। নবী করিমের পরে সর্বশ্রেষ্ঠ হলেন সাহাবা, ধর্ম বাদ দিয়ে না, ধর্ম ছেড়ে। ধর্মকে আঁকড়ে ধরতে গিয়ে হাজারো ঝড় তুফান, বাধা বিপত্তি আসছে, সবগুলোকে শক্ত হস্তে মোকাবেলা করেছে। ওটা করতে গিয়ে দুনিয়ার যশ, খ্যাতি, সম্পদ সব কিছু ছেড়ে দিয়েছে, তারপরে তারা ধর্মকে আঁকড়ে ধরেছে। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বীনের জন্য আপনার সাহাবাদের কুরবানি আমি রব্বে করিমের কাছে এত ভালো লেগেছে। আল্লাহ কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এরা আল্লাহ পাকের উপর সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে এটা থাকতে হবে। সফলতা, উন্নতি, অগ্রগতি, ভালাই, রব্বে কাবার রহমত, মাগফিরাতের জন্য ধর্মকে আঁকড়ে ধরার কোনো বিকল্প নাই। আমার কিচ্ছু নাই, ধর্ম আছে, ইনশাআল্লাহ আমি কামিয়াব। আমার সব আছে, ধর্ম নাই, আমার মতো এই রকম অমানুষ নিমুখ হারামের কোনো দাম পৃথিবীতে নাই, ঠিক না বেঠিক? কথা বলে। আল্লাহু আকবার। এবার আপনাদেরকে হাদিস শুনাই। তিরমিজি শরীফের 2466 নম্বর হাদিসে এসছে, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى, হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আল্লাহ তাআলা যেই শব্দটা
নিজে সাজিয়েছেন, রাসূলের জবান দিয়ে আল্লাহ তাআলা বলিয়েছেন। এমন হাদিস হলো উচ্চাঙ্গের হাদিস। স্বয়ং কে বলেছে? আল্লাহ বলেছে। আপনি আপনার মালিকের কাছ থেকে একটা সাজেশন পেলেন, ওই সাজেশন অনুযায়ী একটা বুঝ তৈরি করলেন, ওই বুঝটা আরেকজনের কাছে সাপ্লাই করলেন, তাহলে মালিকের কথাটা আপনি হুবহুব সাপ্লাই করেন না, বুঝটা সাপ্লাই করছেন। আরেকটা হলো আপনাকে মালিক এইভাবেই বলেছে, এই শব্দেই বলেছে, কথাটার গুরুত্ব বাড়বে না কমবে? বুঝকে সাপ্লাই করতে গেলে কথা শব্দের এলোমেলো কম বেশি হতে পারে, কিন্তু হুবহুব মালিকের কথাটা বললে আর এলোমেলো হওয়ার সম্ভাবনা নাই। এটাকে বলা হয় কি? হাদিসে কুদসি। নবী করিম বলেছেন ঠিক আছে, তবে তার শব্দগুলো অর্থগুলো রব্বে করিমের চয়ন করা। এবার শুনুন, আল্লাহ তাআলা বলেন তাফাররাগ লিইবাদাতি ইয়া ইবনা আদম, হে বনি আদম, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্যে তুমি নিজেকে অবসর করে দাও। আমলা উসাদরাকা গিনান, আমি আল্লাহ তাআলা কথা দিলাম আমার ইবাদতের জন্যে যেই বান্দা নিজেকে অবসর করবে, আমি তার দিলটাকে ঐশ্বর্যের ধারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি, হে বনি আদম, আমি আল্লাহ পাকের ইবাদতের জন্যে তুমি নিজেকে অবসর করে দাও। আমলা ও সাদরাকা গিনান, আমি আল্লাহ কথা দিলাম তোমার দিলকে আমি আল্লাহ তাআলা ঐশ্বর্যের দ্বারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ বলে, ঐশ্বর্যের দ্বারা দিল আল্লাহ ভরপুর করে দিবে। ঐশ্বর্য কাকে বলে? আত্মিক প্রশান্তি আল্লাহ তাআলা আপনার দিলে দান করবে। ঐশ্বর্য কাকে বলে? ধনাঢ্যতার দ্বারা আল্লাহ তাআলা আপনার দিলকে ভরে দিবে। আল্লাহ পাকের ইবাদতের জন্য অবসর হওয়ার মানে কি? অফিস ছুটি হলে, সুযোগ হলে নামাজ পড়ব, চাকরি বাকরির ডিউটি বন্ধ হলে আল্লাহ তাআলার কিছু ইবাদত করব, কোন অবসর থাকলে ইবাদত করব, ব্যস্ততার সময় ইবাদত করার তো কোনো সুযোগ নাই। ব্যাপারটা তো এমন নয়। ব্যাপারটা হলো আল্লাহ পাকের হুকুম যখন আমার সামনে চলে আসবে, দুনিয়ার হাজার ব্যস্ততা থাকুক সেটা আমি করব না, ওই ব্যস্ততা আমি বন্ধ করে ফেলবো। আর আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়ার ব্যস্ততা ক্লোজ করে দিলাম, তোমার জন্য আমি অবসর সময় বের করলাম, চলো এবার জোহরের নামাজ পড়তে যাই। আবার আসর আসলে চলো এবার আসরের নামাজ পড়তে যাই। আবার মাগরিব আসলে দুনিয়ার যা আছে সব ক্লোজ করে দিলাম। না না, মাগরিবের নামাজের সময় দুনিয়ার ব্যস্ততায় থাকা যাবে না। আল্লাহ তাআলার জন্যে হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও সব বন্ধ। আগে আল্লাহর বিধান, তারপরে দুনিয়ার মালিকের বিধান। আগে রব্বুল আলামিনের বিধান পালন করব, তারপর দুনিয়ার মানুষদের বিধান পালন করব। আল্লাহ তাআলার বিধান পালন করলে দুনিয়ায় যদি লস হয়ে যায়, আরেক দিক দিয়ে আল্লাহ তাআলা ওটাকে অনেক বেশি দান করে দিবেন। সুবহানাল্লাহ বলে। মাগরিবের নামাজ পড়লাম, আবার কাজ করবে যুক্ত হয়ে গেলাম। ঈশার সময় হলো, দুনিয়ার ক্লোজ করে দিলাম, ঘর বাড়ির ব্যস্ততা বন্ধ করে দিলাম। সকলকে বলতে হবে না,
আমি তোমাদের সাথে এখন সময় কাটাতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে ডাকে, আসো বান্দা, ঘর থেকে বের হয়ে সফলতার দিকে চলে আসো। আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, এই বান্দা, মেল ফ্যাক্টরি, কল কারখানা সব বন্ধ করে দে, তুই তোর মালিকের পুরস্কারের দিকে ছুটে আয়। আল্লাহ তাআলা এইভাবে ডাকে, বান্দা সব ক্লোজ করে দিল, দৌড়ায়া ছোটা মসজিদে আসলো, সে আল্লাহ পাকের জন্য নিজেকে অবসর করলো। আবার ঈশা পড়ে চলে গেল ঘরে, রাত্রিবেলায় ঘুমালো, খাওয়া দাওয়া করলো, ছেলে মেয়েদের সাথে আনন্দ ফুর্তি করলো। আবার যখন ফজরের আজান হয়ে গেল, আরামের ঘুম সে ক্লোজ করে দিল। না না, আর ঘুমানো যাবে না। ঈমানওয়ালা এবার চিন্তা করবে, একজন মুমিনের কাছে ঘুমটা কি বেশি দামি, না আল্লাহ তাআলা যে আমাকে ডাকে সেটা বেশি দামি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, ঘুম থেকে আমি আল্লাহ তাআলার দরবারে সাড়া দেওয়াটা হাজার কোটি গুণে বেশি দামি। এই জন্যই তো ফজরের আজানের মধ্যে বলা হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বান্দা, জেনে রাখো, আমি আল্লাহ বললাম ঘুম থেকে নামাজ ভালো। এই ঘুম থেকে নামাজ ভালো, আরামের বিছানা থেকে নামাজ ভালো, আরামের শয়ন থেকে নামাজ ভালো, এসির বাতাস থেকে নামাজ ভালো, পাখার বাতাস থেকে নামাজ ভালো, আলিশান ঘরবাড়ি থেকে নামাজ ভালো। সব কিছু ছেড়ে দে, দৌড়ায়া মালিকের দরবারে ছুটে আয়। সুবহানাল্লাহ। এটাকেই বলে আল্লাহ পাকের জন্যে নিজেকে অবসর করে দেওয়া। আল্লাহ বলে, তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান। 2 নম্বরে বলেন, ও আসুদ্দু ফাকরাকা। আমার কোন বান্দা যদি আমার ইবাদত সময় মতো আদায় করার চেষ্টা করে, আমি আল্লাহ পাক তার সাথে কমিটমেন্ট করলাম, তার দারিদ্রতা তার জীবন থেকে আমি দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। ও আসুদ্দু ফাকরাক। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা ছুটে আয়, আমি তোর জীবনের সমস্ত দারিদ্রতা দূর করে দিব। আর মানুষ আল্লাহ পাকের ইবাদত বাদ দিয়ে দোকানপাট, অফিস, আদালত খোলা রাখে, কাম করতে করতে মাথার গাম পায়ে ফেলে, তারপরেও আল্লাহ তাআলার দরবারে আসে না। এই হাদিসে কুদসি শোনো, যথা সময়ে আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত দারিদ্রতা দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইল্লাম তাফাল। হে আমার বান্দা, দুনিয়ার ব্যস্ততার কারণে যদি আমার ডাকে সাড়া দিতে না পারো, এবার আমার আল্লাহর কমিটমেন্ট তোমার সাথে শোনো। আমি আল্লাহ তাআলা তোমার মধ্যে ঐশ্বর্যের ধন এটা আমি দিব না। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতাও কোনোদিন আমি দূর করব না। নাউজুবিল্লাহ বলেন। ইবাদত অবসর করে দিল আল্লাহর জন্যে। আল্লাহ বলেছে, তোর প্রাচুর্যতা দিয়ে দিল ভরে দেব, তোর দারিদ্রতাকে আমি দূর করে দিব। এর পরক্ষণে আল্লাহ বলে, যদি দুনিয়ার ব্যস্ততায় মত্ত হয়ে আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহ কথা দিলাম তোমার দিলকে কখনো আমি ভরে দিব না। আবার বলে যে তোর দারিদ্রতা জীবনে আমি দূর করব না। নাউজুবিল্লাহ বলেন। ভাই, দুনিয়ার কথার মানুষের তো বিশ্বাস করি, নবীর কথার বিশ্বাসটা তার কম করার দরকার না বেশি করার দরকার? এক ভাগ না, কোটি ভাগ নবী করিমের কথাটা বিশ্বাস করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, লাম আমলা সাতরাক, তোর দিলকে আমি প্রশান্ত করব না। ইবাদতহীন যারা, ইবাদত বন্দিগির ধারদারি না যারা, এই সমস্ত ব্যক্তিদের কখনো দিল প্রশান্ত থাকে না। সবসময় তার চোখের মধ্যে একটা দারিদ্রতার ছায়া লেগে থাকে। কত কিছু আছে, ওর এত কিছু আছে,
কয়েকশো মানুষ মিলাইলেও তার সমান হবে না। এত কিছু আছে, কয়েকশো মানুষ মিলাইলেও তার সমান হবে না। সবাই কিন্তু দিব্যি খুব ভালো আছে, সুখে আছে, আরামে আছে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। ওই বেটার শুধু দারিদ্রতা চোখের সামনে। কেন? আল্লাহ পাকের ইবাদত থেকে সরে গেলে সে যত কিছুর মালিক হোক না কেন, চোখের মধ্যে একটা দারিদ্রতা সে দেখতেই থাকবে সব সময়। এটা ততদিন পর্যন্ত দূর হবে না যতদিন পর্যন্ত না আসে আল্লাহ পাকের বিধান যখনই আসবে তার জন্য নিজেকে প্রস্তুত না করবে। ঠিক না বেটি? কথা বলেন। তার জন্য নিজেকে প্রস্তুত করে দিতে হবে। ভাই, হাদিসের উপর বিশ্বাস আছে তো? হ্যাঁ। আয় আল্লাহ, নাজাতের শেষ 10 দিন মনে হয় ওই যে আমাদের ওই দিন আলোচনা আসছিল যে আরে ভাই আর তো 2 দিন আছে, তখন আমাদের তুহিন ভাই বললেন, হুজুর আপনি যেন কালকে আলোচনা করেছেন রমজানের প্রস্তুতির ব্যাপারে। এরকমই তো লাগে যেন রমজানের প্রস্তুতির জন্য কালকে আলোচনা করলাম। আজকে রমজান শেষ, তারাবি খতমটা আমাদের শেষ হয়ে গেছে, তাই না ভাই? বিদ্যুতের গতিতে সময় চলে যাচ্ছে। আজি যে সময় গত হইল তোমার, আসিবে না পুনরায়, আসিবে না আর। এই সময়টা আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে মাগফিরাতের দোয়া করা চাই। আমরা কি মাগফুর হতে পারলাম কিনা? কোন বান্দাকে যদি আল্লাহ মাফ করে দেয়, দিলের মধ্যে সে এক প্রকার ইমানে প্রশান্তি লাভ করে। মাফ করে দেয় যাকে, সে বুঝবে কিভাবে যে আমি মাফ হয়ে গেছি। তার নেকের প্রতি দিলটা আকৃষ্ট থাকবে, গুনাহের প্রতি নফরত থাকবে, দূরত্ব থাকবে, এবং আল্লাহ পাকের দিকে তার রুজু হতে মন চাইবে। তখন বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার বান্দার উপর রহম এবং করম করছেন। ঠিক না বেটি? কথা বলেন। মাগফিরাতের চাইতে দামি জিনিস আর কিছু হতে পারে না। কোরআনুল কারীমের 10 নম্বর পারায় অবস্থিত 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা 72 নম্বর আয়াতের শেষাংশে বলেন, ওয়ারিদওয়ানুল্লাহি আকবার। আল্লাহ পাকের সন্তুষ্টিটাই হলো সবচেয়ে বড়। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ পাকের সন্তুষ্টিটা একজন বান্দার জন্য সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ যদি কোনো বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে ওই বান্দাকে আল্লাহ মাফ করে দিবেন না? কথা বলেন না কেন? ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন না? যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলে, বান্দা তোর প্রতি যদি আমার সন্তুষ্টি নসিব হয়ে যায়, মনে রাখবি এটাই হলো সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ বলেন। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্যে তোমার যত চেষ্টা মেহনত করার দরকার, তুমি সমস্ত চেষ্টা মেহনত করো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে। আমি কোরআনুল কারীমের 27তম পারায় অবস্থিত 57 নম্বর সূরা, সূরাতুল হাদিদের 21 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলে, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদি। আল্লাহ তাআলা বলেন, সাবিকু, আমার বান্দারা প্রতিযোগিতা লাগাও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে প্রতিযোগিতা লাগাও। কে কার আগে আল্লাহ পাকের কাছে নিজেকে মাফ করাইতে পারবে, এই প্রতিযোগিতা লাগাও। নেকের কাজ বাড়ায়া দাও, মুনাজাত বাড়াও, আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে কান্নাকাটি করো। আল্লাহ তাআলা বলেন 2 নম্বরে, ওয়া জান্নাতিন, এমন জান্নাতের দিকে প্রতিযোগিতা লাগাও, আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদি। আল্লাহ তাআলা বলেন, এমন জান্নাতের প্রতিযোগিতা লাগাও যে জান্নাতের
প্রশস্ততা আসমান জমিনের চাইতে আরো বেশি, তার চাইতে জান্নাতটা আরো বেশি প্রশস্ত। আর দুহা কারদিস সামাই ওয়াল আরদি, কার জন্য এই জান্নাত প্রস্তুত করা হয়েছে? উইদ্দাত লিল্লাযিনা আমানু, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ঈমান এনেছে বিল্লাহি আল্লাহ পাকের উপর, ওয়া রাসূলিহি তার রাসূলদের উপর। আল্লাহ তাআলা বলে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এই বান্দা আল্লাহর মাগফিরাত পাওয়া, জান্নাত লাভ করা, এটা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ। আল্লাহ তাআলা যাকে চান তাকে দয়া নসিব করে দেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা হলেন মহান দয়া করনেওয়ালা জাত এবং সত্তার নাম। আল্লাহু আকবার বলেন। আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির লেখা কিতাব, 644 নম্বর হাদিসের মধ্যে এসেছে, সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাল মিম্বারা, নবী করিম এই মেম্বরে উঠলেন। ফালাম্মা ইরতাকাদ দারাজাতুল উলা, নবী করিম যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা দিলেন, ক্বালা আমিন, নবী করিম বললেন আমিন। সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে আছে, কেউ কিছু বুঝে না কোত্থেকে নবী করিম কি কারণে আমিন বললেন। সুম্মা রাকাস সানিয়া, এই মেম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন। ফাকালা আমিন, আল্লাহর নবী বললেন আমিন। ফালাম্মা রাকাস সালিসা, যখন তৃতীয় সিঁড়িতে পা দিলেন, নবী করিম বললেন আমিন। সাহাবায়ে কেরাম কিছু বুঝলেন না। ফাকালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিমের সাহাবীরা বললেন সামি'নাকা ইয়া রাসূলুল্লাহ আন তাকুলা আমিন সালাসা মাররাত। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, তিনবার আমিন বললেন, জানি না কি কারণে আমিন বললেন, এটার একটা ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে। আল্লাহ পাকের রাসূল বললেন, যখন আমি এই মেম্বারের প্রথম সিঁড়িতে পা দিলাম, আতানি জিবরাইল, জিবরাইল আমিন আমার কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ শাকিয়া আব্দুন, ওই বান্দাটা বড়ই হতভাগ্য, আদরাকা রমাজান, রমজান মাস পাইল, ফানসালাখা মিনহু, রমজান মাস তার থেকে চলে গেল, ফালাম ইগফার লাহু, সে আল্লাহ পাকের কাছে নিজেকে মাফ করাইতে পারল না। জিবরাইল বদদুয়া দিলেন, আর নবী করিম আমিন বললেন, রমজান পাইছে, তার জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে পারে নাই। আল্লাহ তাআলার রাসূল বললেন, সে বান্দাটা দুর্ভাগ্য, সেই উম্মতটা বড়ই দুর্ভাগা, বড়ই হতভাগা। এবার আবার বললেন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলাম, জিবরাইল আমিন বললেন শাকিয়া আবদুন, ওই বান্দাটা বড়ই দুর্ভাগ্য, কপাল পোড়া, আদরাকা আবাওয়াহু আল কিবার, তার বাপ মাকে বৃদ্ধ অবস্থায় পাইছে, আও আহাদাহুমা, অথবা দুইজনের একজনকে পাইছে, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, বাবা মার সেবা করে নিজেকে জান্নাতে প্রবেশ করাইতে পারে নাই। আল্লাহ পাকের রাসূলকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই উম্মতটা হতভাগ্য। আল্লাহ পাকের রাসূল বললেন আমিন। জিবরাইল বদদুয়া দিছে, আর নবী করিম বদদুয়ার উপর কি বলেছে? আমিন বলেছে। আল্লাহ পাকের নবী মেম্বরের তৃতীয় সিঁড়িতে পা দিলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, শাকিয়া আব্দুন,
ওই বান্দা দুর্ভাগ্য, দুর্ভোগ ওই বান্দার জন্যে যুকিরিতা ইনদাহু, যে বান্দার কাছে আপনার নাম স্মরণ করা হয়েছে, ফালাম ইউসাল্লি আলাইকা, আপনার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে নাই, ওই বান্দাটাও কপাল পড়া, ওই বান্দাটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ পাকের রসুল বললেন আমিন, নাউজুবিল্লাহ বলেন। বাবা মাকে পাইলাম, খেদমত করতে পারলাম না, ওই বান্দাটা দুর্ভাগ্য। আল্লাহর নবীর নাম স্মরণ হইছে, দুরূদ শরীফ পাঠ করতে পারলাম না, ওই বান্দাটাও তো দুর্ভাগ্য। রমজান মাস পাইলাম, কত দিন পাইলাম, রাত্র পাইলাম, কত কোরআন তিলাওয়াত শুনলাম, আল্লাহ তাআলার কাছে নিজেকে মাফ করাইতে পারলাম না। আল্লাহ তাআলার রাসূলের হাদিস বলে ওই বান্দাটাও দুর্ভাগ্য, তার জন্য কপাল পোড়া, সে নিজেকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। ঠিক না বেঠিক কথা বলেন? এই জন্য একজন মুমিন মুসলমানের সবচেয়ে বড় পাওয়া, আয় রব্বুল আলামিন আমাদেরকে রমজানের শেষ দশকে আর কয়েকটা দিন বাকি আছে, দিনে রাত্রে সব সময় আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করেন, মুনাজাত করেন, প্রার্থনা করেন, আয় আল্লাহ তাআলা মাফ করে দাও, মাফ চাই, ক্ষমা চাই, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আপনি কি মাফ পাইছেন কিনা আপনার দিল সাক্ষ্য দিবে। এই নামাজ পড়লে একটু ভাল লাগে, তারাবিটা অনেক কষ্ট হয় দাঁড়ায়া থাকতে, তারাবির নামাজ পড়ার পরে দিল বলে হায় হায়, দিলটা প্রশান্ত হয়ে গেছে, আল্লাহ তাআলার জন্যে নিজেকে একটু অবসর করতে পারলাম, দিলের মধ্যে এক প্রকার ইমানি প্রশান্তি লাগে কি লাগে না? নামাজ পড়তে কষ্ট, আদায় করার পর একরকম ভাল লাগে, আর যে নামাজ পড়ে না তার মধ্যে আত্মিক প্রশান্তি আসে না, একটা খারাপ লাগে। যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বে মনে হয় মাথার মধ্যে একটা বোঝা আছে, নামাজ পড়ার দ্বারা ওই বোঝাটাকে যেন সে মাথার থেকে ফেলে দেয়। ঠিক না বেঠিক কথা বলেন? এই জন্যে দোয়ার এহতেমাম করব, ইফতারির আগেও দোয়ার এহতেমাম বজায় রাখবো। আল জামিউস সগীরের 1770 নম্বর হাদিসের মধ্যে 270 নম্বর হাদিসে আসছে, আল্লাহ পাকের রসুলের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তাআলা ইনদা কুল্লি ফিতরিন উতাকা মিনান নার, প্রতিদিন আল্লাহ তাআলা ইফতারের সময় কিছু বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, বান্দা রোজা রেখে ইফতার সামনে নিয়ে আল্লাহ পাকের কাছে কায়েম অনুবাক্যে যখন দোয়া করে, আল্লাহ তাআলার দয়া হলে ওই বান্দাকে আল্লাহ মাফ করে দেয়। প্রত্যেক দিন ইফতারের আগে স্পেশাল এই দোয়াটা করা, এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করা, শিশু বাচ্চা মায়ের কাছে দুধ চাওয়ার জন্যে যেইভাবে কান্না করতে থাকে, দুধ যতক্ষণ পর্যন্ত মা না দেয় হাউ মাউ করে শিশু বাচ্চা কান্না করতে থাকে। রব্বুল আলামিনের কাছে প্রত্যেক বান্দাকে শিশু বাচ্চার চাইতেও আরো বেশি করে কান্না করতে হবে। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহর কাছে কি করতে হবে? কান্না করতে হবে। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তি এমন আছে যাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। কয়জন? 3 জন। তিরমিজি শরীফের হাদিসে আসছে, 3598 নম্বর হাদিসে এসছে, আবু হুরায়রা বলেছেন, নবী করিম বলেন 3 ব্যক্তি এমন যাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এক, আস-সাইমু, ওই রোজাদার, হাত্তা ইফতিরা, যখন সে ইফতারিকে সামনে নিয়ে রব্বে করিমের কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া ফিরায়া দেন না। 2 নম্বর, ওয়াল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশাহ যখন দোয়া করবে তার দোয়াও আল্লাহ ফিরায়া দেন না।
ন্যায় বিচারক বাদশাকে, যে কোরআন হাদিস অনুযায়ী দেশ সমাজ রাষ্ট্র চালায়, সে ন্যায় বিচারক। যে কোরআন হাদিস আর আইন অনুযায়ী রাষ্ট্র চালায় না, সে কোনোদিন ন্যায় বিচারক হতে পারবে না। 3 নম্বরে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাওয়াতুল মাজলুম। মজলুম যখন আল্লাহ পাকের কাছে জুলুমের শিকার হয়ে দোয়া করে, আল্লাহ মজলুমের দোয়াও ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ বলেন। মজলুম যখন দোয়া করে, হাদিসে এসছে ইয়ারফাউহুল্লাহ ফাওকাল গামাম, মজলুম দোয়া করার সাথে সাথে দোয়াটা আল্লাহ পাক আসমানে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক দোয়াটা কোথায় নেন? দোয়াটা আল্লাহ পাক আসমানে নিয়ে নেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ও বিইজ্জতি, হে আমার বান্দা, আমার ইজ্জতের কসম, লা উজিবান্নাকা, তোর দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করবই, ওয়ালাউ বাদা হিন। হ্যাঁ, একটু সময় পরেও করতে পারি, কিছু সময় পরে করব, কিছু সময় দেই না, জালেমকে কিছু সময় দেই, জালেমকে কিছু সময় দিব, ওর যখন সময় আসবে নাড়াইয়ের মতো টান দিব, ওই জালেমকে আল্লাহ তাআলা ধ্বংস করেই ছাড়বে। আমরা যারা মজলুম বিভিন্ন সময় রব্বে কারীমের কাছে দোয়া করি, আল্লাহ দোয়া করলাম কবুল হলো না, রব্বে কারীম বলেন, হ্যাঁ তোর দোয়া কবুল হয়েছে, তবে এই দোয়ার প্রতিশ্রুতিটা পাওয়ার জন্য একটু অপেক্ষা তোমাকে করতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। ঠিক না বেটি কথা বলেন? ভাই, এই 3-4টা দিন বেশি করে দরজা জানালা বন্ধ কইরা শিশু বাচ্চার মতো কাঁদি, প্র্যাকটিস করি। আল্লাহর কাছে কাঁদতেও তো আমরা জানি না, শিশু বাচ্চা যেমন কাঁদে এরকম ভাবে কাঁদা শিখি। আমরা দুনিয়ার কারো কাছে এরকম ভাবে কাঁদবো? কার কাছে কাঁদবো? ছোটবেলায় কেঁদেছি শুধু মায়ের কাছে, বাচ্চার মতো। এখন সময় আসছে মৃত্যুর আগ পর্যন্ত দরজা জানালা সব বন্ধ কইরা রব্বে কাবার কাছে শিশু বাচ্চার মতো কাঁদতে থাকবো। কাঁদতে কাঁদতে যতক্ষণ পর্যন্ত দিল সায় না দিবে ততক্ষণ পর্যন্ত মুনাজাত ধরেই থাকবো। একদিন নয়, যখনই সুযোগ হয় তখনই করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।